আমরা কালকে পড়েছিলাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম করছিলাম ন্যারেশনের ক্ষেত্রে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সেইড অথবা সেইড টু, সেইড থাকলে সেইড হবে, সেইড টু থাকলে টোল্ড হবে, তারপর অবজেক্ট হবে কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে হচ্ছে দ্যাট, তারপর আরএস এর সাবজেক্ট প্লাস টেনশনের এই বাকি অংশ। আজকে হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা তোমাদের আগে লিখে দেই। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ওই সেইড বা সেইড টু এর পরিবর্তে আস্ক হবে, আস্কড, প্লাস অবজেক্ট প্লাস কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে এবার ইফ হবে, প্লাস আরএস এর সাবজেক্ট, আরএস এর সাবজেক্ট প্লাস টেনশনের এই বাকি অংশ, টেন্স অনুযায়ী বাকি অংশ। দেখো আমি আবার একটু পড়ি। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ডটা কি? ডব্লিউএস কি? ধরো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দুইটা উপায়ে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে এবং শেষে কুশনবোধক চিহ্ন, আরেকটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড প্রথমে দিয়ে শেষে কুশনবোধক চিহ্ন। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, তাহলে সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট প্লাস ইফ দিবা। আর যদি ডব্লিউএস দিয়ে শুরু হয় শুধু ডব্লিউএসই হবে, ইফ হবে না তখন। আর এস এর সাবজেক্ট প্লাস টেনশনের এই বাকি অংশ। ক্লিয়ার? দুটো উদাহরণ দিলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। রনি said to Moni, are you walking? তুমি কি হাঁটছো? এই একটা। আরেকটা হচ্ছে রনি said to Moni, why have you done? দেখো এখানে দুইটা সেন্টেন্স লিখেছি, তাই না? একটা লিখেছি হচ্ছে আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছো, আরেকটা লিখলাম হচ্ছে why have you done, কেন তুমি এটা করেছো। তাহলে একটা হচ্ছে তোমার আর দ্বারা শুরু হয়েছে, তার মানে দ্যাট ইজ অক্সিলারি ভার্ব, এন্ড আরেকটা হচ্ছে ডব্লিউএস। জাস্ট এইটুকু ঠিকই থাকবে। আমরা তো চিনলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কুশনবোধক চিহ্ন আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে তাহলে আমরা স্ট্রাকচারটা অনুযায়ী করি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে রনি, সেইটু পরিবর্তে কি হবে আস্কড, অবজেক্ট কি হবে মনি, কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে এখানে কি দিবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা দ্যাট দিতাম। এটা তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইফ অথবা হচ্ছে ডব্লিউএস, বাট এটা তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এর জন্য আমি কি দেব ইফ। ওয়েদার, ওয়েদার না ওয়েদার, তাইলে ওটা বসতে পারো, আমাদের দরকার নেই এটা। শুধু শুধু এখানে ইউ, এই ইউটাকে মনি, তাহলে সি, এটা কোন টেন্স? ইউ আর ওয়াকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে শি ওয়াজ ওয়াকিং। ওকে, এরপর এটা আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনলাম, রনি আস্কড মনি, যেহেতু এটা ডব্লিউএস দ্বারা শুরু হয়েছে এর জন্য ওয়াই হবে, ওয়াই, তারপরে হবে সাবজেক্ট ইউটাকে মনি, তাহলে শি, এটা কোন টেন্স? ইউ হ্যাভ ডান, কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট, তাহলে শি হ্যাড ডান। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে? আরেকটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবা। এটা যদি এরকম থাকে, রনি said to Moni, do you know me, তুমি কি আমাকে চেনো, তাহলে এটার পরিবর্তে আমরা কি দিব asked, এখানে কমা ইনভার্টেড কমা দিব if, if, তারপরে সাবজেক্ট ইউটাকে মনি, তাহলে শি, কোন টেন্স? ডো,
প্রেজেন্ট ইনডিফিনিট, ডু ডাস দিয়ে শুরু হলে প্রেজেন্ট ডিড না তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাবা